আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সিসিআর মডেল কলেজ অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় থেকে আলোচনা করব। এই অধ্যায়ের প্রথম ক্লাসটি আজকে আমরা শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই পঞ্চম অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে প্রোগ্রামিং ভাষা। তো প্রথমেই আমরা জেনে নেব প্রোগ্রাম সম্পর্কে। প্রোগ্রাম হচ্ছে কোনো একটি সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় অর্থাৎ 0 এবং 1 লিখিত নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়। অর্থাৎ আমরা যদি কম্পিউটারকে দিয়ে কোনো একটি কাজ করাতে চাই, সেক্ষেত্রে কম্পিউটারের যে নিজস্ব ভাষা রয়েছে, আমরা জানি কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে 0 এবং 1। এই 0 এবং 1 দ্বারা লিখে কম্পিউটারকে কিছু নির্দেশ দিতে হয়, আর এই সবগুলো নির্দেশের সমষ্টিকেই প্রোগ্রাম বলা হয়। আমরা যদি কম্পিউটারকে দিয়ে যোগ করতে চাই, তাহলে দুটি বা তিনটি সংখ্যা, যতগুলো সংখ্যায় আমরা যোগ করতে চাই, সে সংখ্যাগুলো কিভাবে যোগ করতে হবে, এর জন্য একটা নির্দেশ আমাদেরকে কম্পিউটারকে দিতে হবে। আমরা যদি গুণ করতে চাই, ভাগ করতে চাই, সেক্ষেত্রেও আমাদেরকে নির্দিষ্ট কিছু নির্দেশ দিতে হবে, আর এই নির্দেশগুলো সমষ্টিকেই প্রোগ্রাম বলা হয়। তারপর আমরা দেখব প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রাম রচনার জন্য বিভিন্ন শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এইগুলো বিন্যাসের নিয়ম মিলিয়ে তৈরি করা হয় প্রোগ্রামিং ভাষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মাতৃভাষা বাংলা। আমাদের বাংলা ভাষায় কতগুলো বর্ণ রয়েছে: স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, তারপর কিছু বিশেষ চিহ্ন রয়েছে। এই জিনিসগুলো মিলিয়ে হচ্ছে আমাদের বাংলা ভাষা। এগুলো লেখার কিছু নিয়ম রয়েছে। তারপর হচ্ছে ইংরেজি ভাষা। যদি আমরা ইংরেজি ভাষার কথা চিন্তা করি, ইংরেজি ভাষায় অনেকগুলো লেটার্স রয়েছে, কিছু স্পেশাল সিম্বল রয়েছে, ইংরেজি ভাষা লেখার কিছু নিয়ম রয়েছে। এই সব কিছু মিলিয়েই হচ্ছে ইংরেজি ভাষা। তেমনি করে প্রতিটা জাতির যে নিজস্ব ভাষা রয়েছে, সে ভাষার নিজস্ব কিছু বর্ণ রয়েছে, সেগুলো লেখার কিছু নিয়ম রয়েছে। আমরা যে কম্পিউটারকে দিয়ে কাজ করাবো, কম্পিউটারকে দিয়ে কাজ করানোর জন্য আমাদের নির্দিষ্ট কিছু শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এই জিনিস রয়েছে, এবং এগুলো লেখারও কিছু নিয়ম রয়েছে। এই সবগুলোকে মিলিয়েই বলা হয় প্রোগ্রামিং ভাষা। যেমন সি, সি প্লাস প্লাস, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, জাভা ইত্যাদি। তারপর আমরা দেখব বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামের ভাষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে 1945 সালে, আর সেটি ছিল মেশিন ভাষা, যেটাকে বলা হয় প্রথম প্রজন্মের ভাষা। তারপর হচ্ছে দ্বিতীয় প্রজন্ম ভাষা, সেটি হচ্ছে 1950 সালে, সেটি হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। তারপর হচ্ছে তৃতীয় প্রজন্ম ভাষা, যেটি 1960 সালে আবিষ্কৃত হয় এবং সেটিকে বলা হয় উচ্চতর ভাষা। তারপর চতুর্থ প্রজন্ম ভাষা, যেটি 1970 সালে আবিষ্কৃত হয়, এটি হচ্ছে অতি উচ্চতর ভাষা।
তারপর হচ্ছে পঞ্চম প্রজন্ম ভাষা, এটি 1980 সালে আবিষ্কৃত হয় এবং এটিকে স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা বলা হয়। তারপর আমরা দেখব কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে প্রথম প্রজন্ম থেকে শুরু করে পঞ্চম প্রজন্ম পর্যন্ত যে প্রোগ্রামিং ভাষাগুলো দেখলাম 1945 সাল থেকে 1980 সাল পর্যন্ত, এই 5 প্রজন্মের ভাষাকে দুটি স্তরে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে নিম্ন স্তরের ভাষা, অপরটি হচ্ছে উচ্চ স্তরের ভাষা। নিম্ন স্তরের ভাষার মধ্যে রয়েছে মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেশিন ভাষা হচ্ছে সরাসরি 0 এবং 1 দ্বারা লেখা যে ভাষা সেটি। এই মেশিন ভাষা দ্বারা কোনো প্রোগ্রাম তৈরি করা অনেক কঠিন, প্রোগ্রামারদের জন্য অনেক কষ্টসাধ্য ব্যাপার ছিল 0 আর 1 দ্বারা প্রোগ্রাম লেখা। তারপর আবিষ্কার হয়েছে অ্যাসেম্বলি ভাষা, যে ভাষাতে কিছু সংকেত ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয়। তারপর মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা, এই দুই প্রজন্মের ভাষার পরে তৃতীয় প্রজন্ম থেকে পঞ্চম প্রজন্ম পর্যন্ত যতগুলো ভাষা আবিষ্কার হয়েছে সবগুলোকে উচ্চ স্তরের ভাষা হিসাবে ধরা হয়। তারপর আমরা দেখব অনুবাদক প্রোগ্রাম। যে প্রোগ্রাম সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তরিত করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূলত এই পঞ্চম অধ্যায়ে সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। সি প্রোগ্রাম দ্বারা আমরা বিভিন্ন প্রোগ্রাম তৈরি করা দেখব। সেই ক্ষেত্রে এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সি প্রোগ্রামের একটা অংশ। আমরা এখানে 3টি সংখ্যা যোগ করার একটি প্রোগ্রাম আমি এখানে লিখেছি। এটি দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটি ইংরেজি ভাষা, কারণ এখানে সব কিছুই লেখা হয়েছে ইংরেজিতে। কিন্তু আমরা জানি যে কম্পিউটারের ভাষা হচ্ছে 0 এবং 1, সে তো আর ইংরেজি বোঝে না। সেজন্য কম্পিউটারকে এই ইংরেজি বর্ণগুলো বা যে শব্দগুলো এখানে লেখা হয়েছে এই জিনিসগুলো বোঝানোর জন্য মাঝখানে একটি অনুবাদক প্রোগ্রাম প্রয়োজন। যেই অনুবাদক প্রোগ্রাম এই ইংরেজি শব্দ বর্ণগুলোকে, এই কমান্ডগুলোকে 0 আর 1-এ রূপান্তরিত করে দেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে যে প্রোগ্রামটি দেখতে পাচ্ছি যেটি ইংরেজি বর্ণ এবং শব্দ ব্যবহার করে লেখা, এটিকে বলা হয় সোর্স কোড। এই সোর্স কোডকে যখন 0 আর 1-এ রূপান্তর করা হয় সেটিকে বলা হয় অবজেক্ট কোড। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, সেটি হচ্ছে মানুষের ভাষায়, অর্থাৎ আমরা এই যে ইংরেজি ভাষার শব্দ বর্ণ এগুলো ব্যবহার করে যে প্রোগ্রামটি লিখেছি সেটিকে বলা হয় সোর্স কোড, এবং এই প্রোগ্রামটিকে যখন 0 আর 1-এ অনুবাদ করা হয় তখন সেটিকে বলা হয় অবজেক্ট কোড। আশা করি বুঝতে পেরেছেন। তো এই সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তরিত করার জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা হয় সেটিকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম 3 ধরনের: অ্যাসেম্বলার, কম্পাইলার ও ইন্টারপ্রেটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ স্তরের ভাষায় বা অ্যাসেম্বলি ভাষায় লেখা যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলোকে অবজেক্ট কোড অর্থাৎ 0 আর 1-এ রূপান্তর করার জন্য যে প্রোগ্রামগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে 3 ধরনের: অ্যাসেম্বলার, কম্পাইলার ও ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলার
যে অনুবাদক প্রোগ্রাম অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তরিত করে তাকে অ্যাসেম্বলার বলে। ইতিমধ্যে আমরা জেনেছি যে 1950 সালে অর্থাৎ দ্বিতীয় প্রজন্মে যে অ্যাসেম্বলি ভাষা আবিষ্কার করা হয়েছিল, সেই ভাষাকে যে অনুবাদক প্রোগ্রাম কম্পিউটারের ভাষায় রূপান্তর করে তাকে অ্যাসেম্বলার বলে। অ্যাসেম্বলার শুধু অ্যাসেম্বলি ভাষাকে অবজেক্ট কোডে রূপান্তর করে বা মেশিন ভাষায় রূপান্তর করে। তারপর হচ্ছে কম্পাইলার। যে অনুবাদক প্রোগ্রাম সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তর করে তাকে কম্পাইলার বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে আমরা জেনেছি সোর্স কোড কি এবং অবজেক্ট কোড কি। তো এই সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তর করে যে প্রোগ্রাম, সেটাকে বলা হয় কম্পাইলার। তারপর হচ্ছে ইন্টারপ্রেটার। যে অনুবাদক প্রোগ্রাম সোর্স কোডকে এক লাইন করে অবজেক্ট কোডে, এখানে কোড হবে, রূপান্তর করে তাকে ইন্টারপ্রেটার বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে কম্পাইলার ও অনুবাদক প্রোগ্রাম সে সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তর করে, এবং ইন্টারপ্রেটার ও অনুবাদক প্রোগ্রাম যে সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তর করে। কিন্তু এই দুটির মধ্যে একটা পার্থক্য রয়েছে। বেসিক পার্থক্যটা হচ্ছে ইন্টারপ্রেটার সোর্স কোডকে এক লাইন করে অবজেক্ট কোডে রূপান্তর করে, অর্থাৎ ইন্টারপ্রেটার একটা প্রোগ্রামের প্রতিটি লাইনকে আলাদাভাবে কম্পাইল করে। আর কম্পাইলার হচ্ছে সে পুরা প্রোগ্রামটাকে একসাথে কম্পাইল করে, অর্থাৎ অবজেক্ট কোডে রূপান্তর করে। এটাই হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের বেসিক পার্থক্য। আশা করি বুঝতে পেরেছেন। ইন্টারপ্রেটার এবং কম্পাইলারের আরও অনেকগুলো পার্থক্য রয়েছে, সেগুলো আপনারা বই থেকে পড়ে নেবেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকে আমাদের পঞ্চম অধ্যায়ের যে প্রাথমিক আলোচনা প্রোগ্রামিং ভাষা এবং অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে, সেটি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।